বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইতালিয়ান ভাষা শিক্ষার প্রথম ক্লাস করছি। যারা আমাদের ক্লাসটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে আরো 10 জনের উপকার হবে। যারা অ্যাকচুয়ালি ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন, সহজ উপায়ে ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবেন। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করবেন, যাতে করে আপনি খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে পারেন। ওকে, ক্লাস মিস দেওয়া যাবে না। যদি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাস দেখবেন, তাহলে অবশ্যই আপনি অল্প কয়েকদিনের মধ্যে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। সহজ উপায়ে, খুব সহজ টেকনিকে আপনাদেরকে ইতালিয়ান ভাষা শিখাবো। যারা এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ আমাদের ক্লাসে রয়েছেন, সবাইকে জানাই স্বাগতম। আজকে প্রথম ক্লাস, যদিও ক্লাস শুরু করে দেওয়ার সময় হয়েছে, তারপরও প্রথমে পরিচয় পর্বটা সেরে নিব। ওকে, কারণ এখানে আমরা অনেকদিন ক্লাস করব, অতএব একজনের সাথে একজনের পরিচয় থাকা অবশ্যই আমি মনে করি। প্রথমে আমি জানতে চাবো, কবির হোসেন, আপনি আপনার পরিচয়টা দিবেন দয়া করে, এবং আপনারা এক একজন নিজ দায়িত্বে যার যার পরিচয় দিয়ে দিবেন। ওকে, কবির হোসেনের পরে রাসেলের পরে সাব্বির। বলেন। আমি মোহাম্মদ কবির হোসেন, ইতালির তরিনো শহরে থাকি। আমি দেশের বাড়ি আমার মাদারীপুর। কতদিন যাবত ইতালিতে? 5 মাস। 5 মাস। রাসেল। আসসালামু আলাইকুম। আমি আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। আমি ইতালিতে 1 বছর ধরে আমি ইতালির অরবিয়েতো শহরে থাকি। সাব্বির। কথা বলে সাথে সাথে মিউটে চলে যাবেন। সাব্বির। আসসালামু আলাইকুম। আমি সাব্বির হুসাইন। আমি ইটালিতে 2 বছর যাবত আছি। আমি তোরিনো শহরে ক্যাম্পে আছি এখনো। আব্দুল্লাহ আল নুমান, পরে জহিরুল, এরপর জামাল। সালামু আলাইকুম স্যার, আমি নুমান। আমি ইতালিতে 2 বছর 3 মাস ধরে আছি। আমি ইতালির পেরুজিয়া শহরে আছি। ওকে, জহিরুল। জহিরুলের পরে জামাল। আসসালামু আলাইকুম স্যার, আমি ইতালিতে আসি 3 মাস যাবত। আমি গ্রাম্য শহরে আছি, আমার দেশের বাড়ি মাদারীপুর। ওকে, জামাল। আসসালামু আলাইকুম। আমি ইতালি পাকিনোতে আছি। আমার দেশের বাড়ি মাদারীপুর। ওকে, আলামিন। আসসালামু আলাইকুম ভাই। আমি ইতালি রোম শহরে থাকি। আহ 6 মাস হয়েছে। আর দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, 2500। মেহেদি হাসান, পরে আব্দুল হালিম। ভাই, আমার নাম মেহেদী হাসান। আমি ইতালিতে আসছি আজকে 4 মাস। আমার দেশের বাড়ি নরসিংদী। ওকে, আব্দুল হালিম। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল হালিম। আমি ইতালিতে 1 বছর ধরে থাকি। আমি অরবিতো শহরে, আমার দেশের বাড়ি নাটোর। মিজানুর। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মিজানুর রহমান। আমি ইতালির রোমাতে থাকি। আর আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। ওকে, কবির সাব্বির কবির। আসসালামু আলাইকুম। আমি এখনো বাংলাদেশে আছি, কিশোরগঞ্জ জেলা। আর আশা করি খুব শীঘ্রই ইতালিতে আসবো। কিশোরগঞ্জ কোথায়? কিশোরগঞ্জ কটিয়াদি থানা। কটিয়াদি। হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম, আমার নাম হাসান মাহমুদ। আমি এখন বাংলাদেশে আছি, আমার জেলা নেত্রকোনা। ওকে, নেত্রকোনা, কিশোরগঞ্জ কাছাকাছি, বৃহত্তর ময়মনসিংহ। আলামিন। একজন আলামিন বলছে, আরেকজন আলামিন বাকি আছে। আলামিন, আপনার কথা শোনা যাচ্ছে না, কারণ আপনি মিউট হয়ে আছেন। আনমিউট হতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন স্বপন আছি। আমার দেশের বাড়ি মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুর। জাহাঙ্গীর আলম। আমি হ্যাঁ হ্যাঁ, আলামিন, আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। আমি ফয়েজ। ইতালিতে আছি 1.5 বছর। 1.5 বছর যাবত। ওকে, যাই হোক, ফয়েজ। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ ফয়েজ ভুঁইয়া। আমি ইতালিতে আছি 1 বছর যাবত। আমি বাসা বাংলাদেশ করি।
ওকে ফয়েজ, আপনি দিচ্ছেন নয়েজ, কারণ আপনার আইডি থেকে শুধু আসছে নয়েজ। ঠিক আছে, আপনি একটু মিউটে থাকবেন। জাহাঙ্গীর, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ নেত্রকোনা থেকে। ওকে, যাই হোক আলহামদুলিল্লাহ, আমি বাহাউদ্দিন ভুঁইয়া আপনাদের সাথে রয়েছি বেশ অনেক সময় ধরেই। ঠিক আছে, আমার পরিচয় দেওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবেন সেই উপায়টাই দেখিয়ে দিব। মূলত ইতালিয়ান ভাষা শিখতে হলে আপনাদেরকেই স্ট্রাগল করতে হবে, আপনাদেরকেই পড়তে হবে। আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো না, আপনাদেরকেই শিখতে হবে। আমি শুধু আপনাদেরকে ডিরেকশনটা দিতে পারবো যে এইভাবে শিখেন, এটা শিখেন, ওইটা শিখেন। হ্যাঁ, বা সহজ উপায়টা কি, নিয়মগুলো কি, এই নিয়মগুলো শিখাতে পারবো। ঠিক আছে, কিন্তু মুখস্থ করার যে দায়িত্ব, ওইটা কিন্তু আপনাদের। বুঝতে পেরেছেন যে কি মুখস্থ করলে দ্রুত বলতে পারবেন, যে কয়টা ওয়ার্ড মুখস্থ করলে ইটালিয়ান ভাষা থ্রুলি বলতে পারবেন, 100 না 500? যদি এই বিষয়গুলো আপনাদেরকে দিতে পারবো, মানে ডিরেকশন, সঠিক একটা ডিরেকশন দিতে পারবো যে আপনি কিভাবে সহজে ইতালিয়ান ভাষা শিখতে পারেন এবং বলতে পারেন। যাই হোক, আমরা এখানে শিখতে উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি, তো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আমি ইতালিয়ান ভাষা শিখবই। একটা হচ্ছে যে আমাকে শিখতে হবে, আর একটা হচ্ছে আমি শিখবই, মানে মাস্ট বি শিখবই। যে কোনো উপায়ে, যে কোনো আহ ইয়েতে আমি শিখবই। ঠিক আছে, আর দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে এই ক্লাস মিস দেওয়া যাবে না, প্রথম দিকে ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে, এবং কোনো ক্লাসে মিস দেওয়া যাবে না। এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি বলতে পারেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স আপনারা করছেন। যদি 1 থেকে 3 মাস, মানে সরি 1 থেকে 2 মাস ক্লাস করেন, তাহলে মোটামুটি আপনাদের অনেকটা রপ্ত হয়ে যাবে, থ্রুলি বলতে পারবেন। যদি 3 মাস ক্লাস করেন তাহলে পারফেক্টলি ভাবে ইটালিয়ান আপনি থ্রুলি ভাবে বলতে পারবেন। ওকে, তো অতএব ক্লাসগুলো মিস দেওয়া যাবে না, কোনো ক্লাসে মিস দেওয়া যাবে না। আর তৃতীয় যে বিষয়টা, যেদিন যে পড়া দিব পড়াটা শিখে নিতে হবে। ওকে, পড়া জমানো যাবে না, পড়া যদি জমান তাহলে হচ্ছে পড়াটা দ্বিগুণ হয়ে যাবে। মনে করেন একজন লেবার, সে যদি 80 কেজি টানতে পারে, আমরা কুলি কুলি বলে চিনি, ঠিক আছে বাংলাদেশে, সে 80 কেজি টানতে পারে প্রতিদিন, সরি প্রতি বস্তা, মানে প্রতিবার 80 কেজি টানতে পারে এক একটা বস্তায়। এখন এই কুলিকে যদি আপনি 5 কেজি বাড়াই দেন, মানে 80 থেকে 85 দেন, তাহলে কিন্তু তার জন্য হার্ড হয়ে যাবে। ঠিক আছে, সে বুঝতে পারবে যে অনেকটা ওজন। আর 5 কেজির জায়গায় যদি আরো 15 কেজি বাড়ায় দেন, যে 80-র জায়গায় 95 কিংবা 100 কেজি দেন, তাহলে কিন্তু তার কষ্ট হয়ে যাবে। ওকে, তো অতএব আমরা যদি 80 কেজি লোড নিতে পারি, ঠিক আছে, আমাদের 80 কেজি মানে দিনেরটা দিনই শেষ করা উচিত। ঠিক আছে, আমরা যদি প্রতিদিন 20টা শব্দ শিখতে পারি, আমরা এই প্রতিদিন শিখে ফেলবো। ঠিক আছে, যেদিন যে শব্দগুলা দেব এগুলো শিখে ফেলবো, যেদিন যেই ফর্মুলা দিব, যেদিন যে টেন্স দিব, যেদিন যেই কাজটা দিব, এই হোমওয়ার্ক দিব বা কম্পিউটার দিব, এগুলা আপনাদেরকে শিখে নিতে হবে। ঠিক আছে, এরপরে দেখা গেছে যদি আপনি পড়াগুলো জমান, তাহলে আপনি ঠকবেন, কারণ আপনি তখন কভার করতে পারবেন না। ওকে, অতএব দিনের পড়া দিনে শিখে নিতে হবে। তো আমরা কোন বিষয়গুলো খেয়াল রাখবো? এক হচ্ছে বর্ণাবলনতা, যেটা যে আমাকে শিখতেই হবে। ওকে, সদিচ্ছা আর কি, আমাকে শিখতেই হবে। দ্বিতীয় হচ্ছে ক্লাস মিস দেওয়া যাবে না, মানে ফাঁকি দেওয়া যাবে না। তৃতীয় হচ্ছে ক্লাসের পড়া, প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে নিতে হবে। ওকে, আর চতুর্থ যে বিষয়টা, আমি যে ডিরেকশন দেবো, ডিরেকশন অনুযায়ী শিখবেন, তাহলে খুব অল্প সহজে শিখতে পারবেন এবং অল্প বিষয় শিখে আপনি থ্রুলি ইতালিয়ান বলতে পারবেন। ওকে, অল্প কিছু শিখে আপনি থ্রুলি বলতে পারবেন। ওকে, তো আমরা আজকে পরিচয় হয়ে নিলাম, প্রথম ক্লাস। ওকে, আপনাদেরকে বেশি আজাবও দেব না, বেশি পড়াও দেব না, তবে পড়া যতটুক দেওয়ার দরকার, যতটুক দেখানোর দরকার, এতটুক তো দেখতেই হবে। ঠিক না? তো শুরু করছি। প্রথমে বলে রাখি, ইতালিয়ান ভাষা বা বিশ্বের যে কোনো ভাষা আপনি যদি বলতে চান, বা মানে ওই দেশের ভাষায় যদি আপনি কথা বলতে চান, ট্রুলি বলতে চান, তাহলে প্রথমে আপনার কি জানতে হবে? রিডিং পড়তে হবে, মানে উচ্চারণ জানতে হবে। কেন আমি বলতে যাব উচ্চারণ বলতে হবে কেন? কারণ আপনি যদি উচ্চারণ না পারেন, রিডিং না পড়তে পারেন, তাহলে আপনি বলতে পারবেন না। এখন আপনাকে শিখতে গেলে আপনাকে বই থেকে শিখতে হবে, তাহলে বই লেখা আছে একটা, আপনি যদি উচ্চারণ করেন আরেকটা, তাহলে তো ভুল হবেই। আপনাকে শিখতে হলে আপনাকে গুগলে যেতে হবে। গুগল একটা শব্দ আপনাকে দিয়েছে, কিন্তু আপনি পড়ছেন উল্টা। যেরকম একটা শব্দ রয়েছে যে কাজা, কাজা হচ্ছে বাসা, তাহলে কাজার জায়গায় যদি আপনি পড়েন ক্যাশ, তাহলে হলো কোথায় কাজা কোথায় ক্যাশে?
না। ক্যাশ হলো না, ঠিক আছে? তো আপনি যদি ইতালিয়ানটা ইংরেজির মতো পড়েন তাহলে ঝামেলা হয়ে যাবে। অতএব সঠিক উচ্চারণটা জানতে হবে। হ্যাঁ, এরপর যে কাজটা করতে হবে, সঠিক উচ্চারণ জানার পর আপনি বেশি বেশি করে শিখতে হবে, ঠিক আছে, মুখস্থ করতে হবে। তো যে কোনো দেশের ভাষা আপনি যদি বলতে চান, ওই দেশের ভাষায় যদি আপনি দক্ষ হতে চান, তাহলে প্রথমে আপনাকে উচ্চারণ জানতে হবে। ওকে, উচ্চারণ কেন জানতে হবে আমি তো আপনাদেরকে বললাম, উচ্চারণটা মাস্ট বি জানতে হবে। ওকে, এরপরে যে বিষয়টা খেয়াল করতে হবে, হ্যাঁ, এরপরে যে বিষয়টা খেয়াল রাখবেন, যে উচ্চারণ জানার পর যে টেন্স গুলো রয়েছে, যে আর্টিকেল গুলো রয়েছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে বিষয়গুলো, এগুলো আপনাদেরকে শিখতে হবে। ওকে, তো প্রথমে আমরা উচ্চারণ দিয়ে শুরু করব। আর উচ্চারণ দিয়ে শুরু করার জন্য আমাদেরকে কি শিখতে হবে? উচ্চারণ দিয়ে শুরু করার জন্য আমাদেরকে আলফাবেটও শিখতে হবে, মানে অ্যালফাবেট। ওকে, অ্যালফাবেট মানে ইটালিয়ান অ্যালফাবেট যেটা, এটা শিখতে হবে, কারণ আপনি অ্যালফাবেট ব্যতীত তো উচ্চারণ করতে পারবেন না, মানে রিডিং করতে পারবেন না। অতএব আপনাকে মাস্ট বি অ্যালফাবেট শিখতে হবে। ওকে, তো শুরু করার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ। কি দেখা যাচ্ছে? ওকে, দেখুন, এটা আপনি বলতে পারেন যে ইংরেজি বর্ণমালা বা ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে, বলতে পারেন। তবে এটার মধ্যে রয়েছে ইটালিয়ান অ্যালফাবেট, যেহেতু ইটালিয়ান ভাষাটা ইংলিশ ভাষার মতোই, মানে অক্ষরগুলো যেভাবে সাজানো হয়েছে, অক্ষরগুলোর যে অক্ষরগুলোর স্ট্রাকচার কিন্তু ইংরেজি অক্ষরের মতো। ওকে, এখানে দেখুন 26টি অক্ষর রয়েছে। আমরা জানি ইংরেজি বর্ণমালা 26টি অক্ষর দিয়ে গঠিত। ওকে, ইংরেজি বর্ণমালা 26টি অক্ষর নিয়ে গঠিত, আর ইতালিয়ান বর্ণমালা হচ্ছে 21টি অক্ষর নিয়ে গঠিত। অতএব আমরা যদি ইংরেজি বর্ণমালা থেকে 5টি অক্ষর বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে ইতালিয়ান বর্ণমালা। বিষয়টা সহজ না? আমরা সবাই জানি ইংরেজি বর্ণমালা। ওকে, ইংরেজি অ্যালফাবেট আমরা সবাই জানি। ইংরেজি বর্ণমালা 26টি অক্ষর নিয়ে, 26টি লেটার নিয়ে গঠিত। এই 26টি অক্ষর থেকে যদি আমরা 5টি অক্ষর বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে ইতালিয়ান বর্ণমালা। ওকে, 5টি অক্ষর কি? এই যে দেখুন 5টি অক্ষর এখানে সবুজ কালিতে দেওয়া আছে। 5টি অক্ষর, দয়া করে মিউটে থাকবেন আলামিন। এই যে দেখুন 5টি অক্ষর সবুজ কালিতে দেওয়া আছে। এই যে দেখুন সেই এবং খেই, এরপর হচ্ছে ডব্লিউ এক্স ওয়াই, এই 5টি অক্ষর বাদ দিয়ে দিতে হবে। ওকে, ইংরেজি বর্ণমালা থেকে এই 5টি অক্ষর বাদ দিয়ে দিলেই হয়ে যাবে ইতালিয়ান বর্ণমালা। বুঝতে পেরেছেন বিষয়টা? এই 5টি অক্ষর আমাদেরকে কি করতে জি। হবে? বাদ দিতে হবে। বাদ দিলে ইতালিয়ান বর্ণমালা হয়ে যাবে। তবে এই 5টি অক্ষর কিভাবে উচ্চারিত হয়, এই 5টি অক্ষরকে কিভাবে বলতে হয়, এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এই অক্ষরগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। কারণ আমাদের যে বাঙালি নামগুলো রয়েছে, এই নামগুলোর মধ্যে এই অক্ষরগুলো রয়েছে। যেরকম আমার নামের মধ্যে রয়েছে, আমার নামের মধ্যে কোন অক্ষরটা রয়েছে? এই ওয়াই অক্ষরটা রয়েছে। ওকে, ওয়াই অক্ষরটা, ভুয়ান, ভুয়ান লিখতে গেলে ওয়াই অক্ষরটা লাগে। অনেকের নামের মধ্যে দেখবেন এই অক্ষরগুলো রয়েছে। অতএব এই অক্ষরগুলো আমাদেরকে শিখতে হবে। এই 5টি অক্ষরকে কি বলা হয়? এই 5টি অক্ষরকে বলা হয় বিদেশি অক্ষর, লেত্রা স্থানীয়রা। ওকে, দয়া করে মিউটে থাকবেন আলামিন, বারবার আপনাকে মিউট করছে, আপনি আনমিউট হয়ে যাচ্ছেন। এই 5টি অক্ষরকে বলা হয় বিদেশি অক্ষর। ওকে, লেত্রা স্থানীয়রা। আমরা এই 5টি অক্ষর বাদ দিব, বাদ দিলেই হয়ে যাবে ইতালিয়ান বর্ণমালা। আচ্ছা, এখন আমরা দেখছি যে ইতালিয়ান বর্ণমালার যে অক্ষরগুলো কিভাবে উচ্চারিত হয়। দেখুন, আপনারা বলতে পারবেন অক্ষরগুলো? আচ্ছা, যাই হোক, আপনাদেরকে পরে জিজ্ঞেস করছি, কারণ সময় তো বেশি নেই। এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাই বেটার হবে, ঠিক আছে? এই যে দেখুন, ইতালিয়ান বর্ণমালায় যে প্রথম অক্ষরটি রয়েছে, প্রথম অক্ষরটি হচ্ছে আ। ওকে, প্রথম অক্ষর হচ্ছে আ। এই অক্ষরকে ইংরেজি ভাষায় কি বলা হয়? এই অক্ষরটাকে ইংরেজি ভাষায় বলা হয় এ, আর ইতালিয়ান ভাষায় কি হয়ে গেছে? হয়ে গেছে আ। আপনি যদি অক্ষরগুলো ভালো করে ফলো না করেন, অক্ষরগুলো যদি না দেখেন, না শিখেন, তাহলে কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না। আর উচ্চারণ না করতে পারলে আপনি ইতালিয়ান ভাষা
শিখতে পারবেন না। হ্যাঁ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আ। আর এই যে বি, এটা ইংরেজির মতোই। হ্যাঁ, বি বির মতোই। পরে এই যে সি, সি আবার হয়ে যাবে চি। চি মানে চিকন করে দাঁতের ফাঁক দিয়ে বের হবে চি। ঠিক আছে, চিটা হয়ে যাবে সি, হয়ে যাবে চি। ওকে, এরপরে এই যে ডি, ডি হয়ে যাবে দি, দাদার দি। ঠিক আছে, ডি হয়ে যাবে কি দি। এরপর ই অক্ষর, ইংরেজি ভাষায় যেটা, এটা কিন্তু ই অক্ষর ছিল, এই অক্ষরটা ইংরেজি ভাষায় ই অক্ষর বলা হয়, কিন্তু ইটালিয়ান ভাষায় এসে কি হয়ে গেল? এ। এই যে দেখুন, এ এটা এ ছিল, এটা হয়ে গেল আ। হ্যাঁ, এটা হয়ে গেল আ। আর এটা ই ছিল, এটা হয়ে গেল এ। আচ্ছা, যাই হোক, যে ভাওয়েল এ গুলো রয়েছে, ভাওয়েল গুলো একটু চেঞ্জ হয়। ঠিক আছে, ভাওয়েল গুলোই একটু ঝামেলা করবে, অতএব একটু সতর্কতার সহিত শিখতে হবে। দেখুন, এটা হচ্ছে আ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে চি, এটা হচ্ছে দি, আর এটা হচ্ছে এ। এরপরে দেখুন, এ এরপরে হচ্ছে এফ এ। এফ এ, এখন বলতে পারেন স্যার এটা তো সম্পূর্ণ নতুন একটা অক্ষর। না, নতুন না, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ইংরেজি অক্ষরের মতোই। ইংরেজি যদি এতটুকু পর্যন্ত রাখেন, ফ একার ফে বাদ দেন, তাহলে কি এফ। ইংরেজিতে এই অক্ষরটার নাম কি? এফ। আপনি কি করবেন? এই যে এফ লিখতে গিয়ে ফ আসে লাস্টে, ঠিক আছে, আপনি ফর সাথে একটা একার দিয়ে বানিয়ে ফেলবেন এফ ফে। ওকে, এরপরে এটা হচ্ছে জি, ইংরেজির মতো উচ্চারণ করে। আর এটা হচ্ছে আক্কা। ওকে, এটা হচ্ছে আক্কা। হুম, এই যে দেখুন, এটা আবার ই। এটা কি ই? এই যে ইংরেজি ভাষা, এটা হচ্ছে ই আই, আর এখানে হয়ে গেছে কি ই। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ই পরে এই যে দেখুন এলে, এটা হচ্ছে এলে, কিন্তু ইটালিয়ান ভাষায় এলে আর ইংরেজি ভাষায় হচ্ছে এল। আপনি যদি ল একার লে বাদ দেন, তাহলে কি থাকে? এল। তো এল, যেহেতু ল এল দিয়ে শেষ হয়েছে, হ্যাঁ, এ ল, এল, তা আপনি ল একার দিয়ে দিবেন, লর সাথে একার দিয়ে দিবেন, হয়ে যাবে এল এ। মুখস্থ করার সুবিধার্থে বলছি, মানে লে ইংরেজির মতোই, বই পাওয়ার কিছু নাই। এরপরে হচ্ছে এম এ। এই যে দেখুন, এখানে এম আছে, এম, পরে ম একার মে, এম এ। পরে হচ্ছে এন এ। এই যে দেখুন, এখানে এন আছে, পরে ন একার নে দিয়ে দিছে, এন এ। পরে এটা হচ্ছে অ। এটা কিন্তু উ না। অ হ্যাঁ, ইংরেজি ভাষায় হচ্ছে উ, আর ইংরেজি ভাষায় ইটালিয়ান ভাষায় হচ্ছে অ। এরপরে এটা হচ্ছে পি, অ ইংরেজির মতোই। আর এটা হচ্ছে কু। এটা কিন্তু কিউ না, এটা হচ্ছে কু। কু এরপরে এটা হচ্ছে এর রে। আপনি যদি বলেন যে কু স্যার, অন্য অন্য গুলার মতো এল এ, এম এ, এন এ, এফ এ, এগুলার মতো কি এটা আর রে হবে না? না, আর রে হবে না, এটা হবে এর রে। ঠিক আছে, এর রে, এর রে, এখানে বিব্রারি করবে, ঠিক আছে, এর রে ভাইব্রেশন করবে, এর রে। পরে এটা হচ্ছে এস এ। এটা কি এস এ? এটা এস, এস না, এসে এটা এস এ স্বর উচ্চারণ। হ্যাঁ, পরে এটা হচ্ছে তি। ই এটা হচ্ছে তি। এরপরে হচ্ছে উ। হ্যাঁ, ইউটা হয়ে গেছে উ। পরে এটা হচ্ছে ভু। হ্যাঁ, এই বিটা ভি উ হয়ে গেছে ভু। আর এই যে জেড, জেড অক্ষরটা কি? জেতা। ওকে, জেড অক্ষরকে বলা হয় জেতা। আমি আবারও দেখাচ্ছি। যেটা এই যে দেখুন, আ, পি, আ চি, ডি, এ, এফ এ, জি, আক্কা, ই, এল এ, এম এ, এন এ, অ, পি, উ, আর এস এ, টি, উ, বু, জেতা। এই হচ্ছে ইটালিয়ান বর্ণমালা। ওকে, তো এখানে বাদ পড়েছে কি? ইংরেজি বর্ণমালা থেকে কি বাদ পড়েছে? 5টি অক্ষর বাদ পড়েছে। 5টি অক্ষর কি? 5টি অক্ষর কোন 5টি অক্ষর আপনারা বলতে পারবেন? দয়া করে কমেন্টে জানান যে কোন 5টি অক্ষর বাদ যে পড়েছে। কে ওকে, বলতে পারবো কমেন্ট, স্যার। না, কে হ্যাঁ, আপনারা তো বলতে পারবেন, কে যারা ক্লাসটি দেখছে কে তাদের উদ্দেশ্যে বলছি, ও কমেন্টে জানিয়ে দিন। আচ্ছা, আমরা ডাব্লিউ ইটালিয়ান, ওকে, এক্স মিউটে থাকবেন। আমরা ইটালিয়ান ওয়াই। বর্ণমালাটা দেখে নিলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো যে যে 5টি অক্ষর বাদ পড়েছে, যে বিদেশি অক্ষরগুলো বাদ পড়েছে, বিদেশি অক্ষরগুলো কি কি। ওকে, এই যে বিদেশি অক্ষরগুলোকে কিভাবে বলতে হয় দেখুন, এটা হচ্ছে জেই, বা এটা হবে ইলুঙ্গা। ওকে, এটাকে কি বলা হয়? ইলুঙ্গা। আর এই যে কে, এটা হচ্ছে ইলুঙ্গা কাপ্পা। তারপরে এই যে ডব্লু, এটা হবে দপ্পিয়াবু বা ভূদপ্পিয়া। ওকে, এরপরে এটা হচ্ছে এক্স, এক্স কে বলা হয় ইক্স। পরে ওয়াই কে বলা হয় ইপসিলন বা ইগ্রেকা। ইপসি ওকে, এই হচ্ছে 5টি বিদেশি অক্ষরের উচ্চারণ। ওকে, এখন আমরা কি করব? ওকে আমরা ইটালিয়ান বর্ণমালা দেখে নিলাম, আমরা বিদেশি অক্ষরগুলো দেখে নিলাম। এখন আমরা যে বিষয়টা আহ ভালো করে খেয়াল করে দেখব তা হচ্ছে
ইতালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো এবং বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো। এই বিষয়টা কেন দেখবো? কারণ এই বিষয়টা যদি না দেখি তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবো না, সরি মানে ইতালিয়ান উচ্চারণটা সহজে করতে পারবো না। আমরা বাংলা থেকে ইতালিয়ান শিখছি, ওকে, আমরা বাংলা থেকে যেহেতু ইতালিয়ান শিখছি অতএব খুব সহজে শিখতে পারবো। হ্যাঁ, যদি আমরা এই নিয়মটা ফলো করি তাহলে খুব সহজে শিখতে পারবো। কোন নিয়মটা? এই শুধু এই নিয়মটা যে জানবে, যে এই বিষয়টা সম্পর্কে অজ্ঞ হবে, যে এই বিষয়টা জানবে, সে ইংরেজি জানুক আর না জানুক, মানে বাংলাদেশে লেখাপড়া করুক আর না করুক, ক্লাস 1 পর্যন্ত পড়ুক, কোনো সমস্যা নাই, টাইনা টুইনা যদি বাংলা রিডিং করতে পারে তাহলে সে কি ইটালিয়ান উচ্চারণ করতে পারবে, ইটালিয়ান রিডিং করতে পারবে। বলতে পারেন স্যার কিভাবে, ইংরেজি না শিখে কিভাবে করতে পারবে? হ্যাঁ করতে পারবে, এখানে এই নিয়মটা রয়েছে। দেখুন এখন আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো এবং ইতালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। ওকে, আপনি যদি এই বিষয়টা শিখে ফেলেন তাহলে ইংরেজির মতো বানান করে করে আপনাকে শব্দ অর্থ মুখস্থ করতে হবে না। যেরকম DOG ডগ, CAT ক্যাট, হ্যাঁ BAG ব্যাগ, এভাবে হচ্ছে বানান করে করে আপনাকে শব্দ শিখতে হবে না। আপনি জাস্ট নিয়মটা শিখে নেবেন তাহলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ যত শব্দ রয়েছে, কঠিন বড় ছোট যত শব্দ রয়েছে সব শব্দ লিখতে পারবেন। অর্থাৎ আপনার রিটেন যেটা মানে লেখার ক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না এই নিয়মটা যদি ফলো করেন। শুধু লেখার ক্ষেত্রে না, আপনি যে উচ্চারণ করবেন উচ্চারণ করার ক্ষেত্রে আর কোনো ভুল হবে না এই নিয়মটা যদি আপনি জানেন। যাই হোক, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো বা ইতালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। ওকে, চলুন দেখা যাক। এই যে দেখুন ইতালিয়ান আটা কিসের মতো? আটা হচ্ছে স্বরে আ এর মতো। ওকে, আটা হচ্ছে স্বরে আ। পরে হচ্ছে বিটা কোন অক্ষরের মতো? বিটা হচ্ছে ব অক্ষরের মতো, বিটা ব অক্ষরের মতো। একটু মিউট থাকবেন। তারপরে চি অক্ষর কিসের মতো? চি অক্ষর দুই ধরনের হয়, এই যে চর মতো হয় আবার কর মতো হয়। এখন বলতে পারেন স্যার চর মতো হয় আবার কর মতো হয় কেন? এটা ইংরেজি ভাষায় দুই ধরনের হয়। যেরকম সিতে কলেজ হয়, সিতে কলেজ আবার সিতে চকলেট। দেখুন সিতে কলেজ, এখানে ক ক এর উচ্চারণ আসছে কলেজ, ঠিক আছে। আবার সিতে কি চকলেট, এখানে চ এর উচ্চারণ আসছে। ইংরেজি ভাষায় কিন্তু দুই ধরনের উচ্চারণ হয় সির উচ্চারণ। আপনারা হয়তো জানেন না যে কখন সির উচ্চারণ হয় কখন কর উচ্চারণ হয়। আপনারা জাস্ট পড়তে 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 মুখস্থ হয়ে গেছে, যেরকম অভ্যাস মানুষের দাস, ঠিক আছে। কিন্তু আমরা আজকে নিয়মটা দেখবো যে কখন সির উচ্চারণ কর মতো হয় কখন চর মতো হয়, ঠিক আছে। আপনারা সহজে শিখে নিতে পারবেন। এরপরে দেখুন দ্বি অক্ষরটা কিসের মতো? দ্বি অক্ষরের উচ্চারণ হবে দয়ের মতো। ওকে, দ্বি অক্ষরের উচ্চারণ কিসের মতো? দ্বি অক্ষরের উচ্চারণ হবে দয়ের মতো, দাদার দ। এরপরে এ অক্ষরটা কিসের মতো? এ অক্ষর এ ওই থাকবে, এ যে বাংলা যে একটা অক্ষর রয়েছে এ। এরপরে এফএটা কিসের মতো? এফএটা বাংলা ফ অক্ষরের মতো, ফ অক্ষরের উচ্চারণ করবে, ঠিক আছে। এরপরে জি অক্ষর দুই ধরনের হয়, কখনো কখনো জয়ের মতো হয় আবার কখনো কখনো গয়ের মতো হয়, কখনো কখনো জয়ের মতো হয় আবার কখনো কখনো গয়ের মতো হয়। এখন বলতে পারেন স্যার এটা আবার দুই ধরনের কেন? ইংরেজি ভাষায় এটা দুই ধরনের। জিতে গভর্নমেন্ট হয় মানে গয়ের উচ্চারণ হয়, জিতে গভর্নমেন্ট গয়ের উচ্চারণ, আবার জিতে জিওগ্রাফি এটাও হচ্ছে আপনার জ্বর উচ্চারণ করে, ঠিক আছে। যাই হোক, তো এটাও দুই ধরনের উচ্চারণ করবে। এরপরে দেখুন আক্কা যে উচ্চারণটা, আক্কা হবে স্বরের মতো, এটা কিন্তু মিউট থাকবে। আক্কা হচ্ছে মুতা, আক্কা হচ্ছে মিউট, ঠিক আছে। এটাকে ইটালিয়ান ভাষায় আক্কা মুতা বলা হয়, ঠিক আছে। আক্কাটা মিউট থাকবে, এটা স্বরের মতো উচ্চারণ করবে। তারপরে এই যে আই মানে ইংরেজি ইটালিয়ান ভাষায় হচ্ছে ই, এটা হবে রস্বইয়ের মতো, এটা ইটালিয়ান ভাষায় ই অক্ষর, ঠিক আছে, হবে রস্বইয়ের মতো। তারপরে এললে যে অক্ষরটা, ঠিক আছে, এললে অক্ষরটা হবে লয়ের মতো, সরি। তারপর এমএ যে অক্ষরটা রয়েছে এমএ হবে ময়ের মতো, ঠিক আছে। আর এন্নে হবে দন্তান্ন মধ্যাহ্ন যাই বলেন না কেন, ঠিক আছে, নয়ের মতো। আর অ অক্ষরটা স্বরের মতো, ঠিক আছে, অ অক্ষরটা হবে স্বরের মতো। আর পি অক্ষর হচ্ছে পি এর উচ্চারণ মানে পি, সরি প অক্ষরের উচ্চারণ করবে পি। ওকে, পি প এর উচ্চারণ করবে। পরে এই যে কু কু উচ্চারণ করবে কয়ের মতো, কু উচ্চারণ করবে কয়ের মতো, তবে সাবধান কু কখন কয়ের মতো হবে, কিছু ক্ষেত্র বিশেষে কয়ের মতো হবে, অন্যথায় এই যে সি অক্ষর রয়েছে এই সি অক্ষরের উচ্চারণ কিন্তু কয়ের মতো হয়, ওই সি অক্ষরের উচ্চারণটাই বেশি ব্যবহার হয়। এরপরে এর রে অক্ষর হয় 29 তার র এর মতো, এর রে অক্ষর র র এর মতো, ঠিক আছে। 29 তার র ডুসিন্ডার র যাই বলেন না কেন। পরে এস অক্ষর হবে তিন ধরনের, এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের হবে। এস অক্ষর
বাংলা কোন কোন অক্ষরের মতো বলেন তো? বাংলা প্রায় 6-7টা অক্ষরের মতো এস অক্ষর। এস অক্ষর প্রথমত হচ্ছে স অক্ষরের মতো, ঠিক আছে? এস অক্ষরের উচ্চারণ স এর উচ্চারণ হবে। এরপরে বুড়িগাত জ, বুড়িগাত জ, 29 জ, জগরার জ, ঠিক আছে? সরি, এস অক্ষর কোন কোন অক্ষরের মতো? স অক্ষরের মতো। বুড়িগাত জ অক্ষরের মতো। এখানে জ শুধু আমি দিলাম, বুড়িগাত জ দিলাম, কিন্তু এটা জ, জগরার জ, পরে 29 জ, এই তিনটা। এরপরে দুন্তাস স, তালিবাস স, মধ্যাহ্ন স, পেট কাড়া স, যত স আছে সব স্বর মতো এই এস অক্ষরের উচ্চারণ, ঠিক আছে? বাংলা ভাষায় যত স আছে, মধ্যাহ্ন স, তালিবাস স, দন্তাস স, সব স এই এস অক্ষরে, ঠিক আছে? পরে এস অক্ষরের উচ্চারণ আরো কিসের মতো? জয়ের মতো। বুড়িগাত জ, 29 জ, জগরার জ, পরে আবার ছয়ের মতো। তার মানে 6 3 3 6 প্রায় 7টা অক্ষরের মতো, ঠিক আছে? এই এস অক্ষরের উচ্চারণ। এরপরে তি অক্ষর হবে তয়ের মতো, তি অক্ষর হবে তয়ের মতো। এরপরে উ অক্ষর হচ্ছে রস্য উর মতো, ঠিক আছে? উ অক্ষরটা হবে কি রস্য ওর মতো। পরে ভূ অক্ষর হচ্ছে ভয়ের মতো, ভূ অক্ষর হচ্ছে বয়ের মতো। এরপরে জেট অক্ষরটা দুই ধরনের। জেট অক্ষরটা কখনো কখনো জয়ের মতো হবে, আবার কখনো কখনো কি ছয়ের মতো হবে। ওকে, জেট অক্ষর দুই ধরনের হবে। জেট অক্ষর দিয়ে জয়ের মতো হবে, আবার জেট অক্ষর ছয়ের মতো হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ, এই বিষয়টা যদি ভালো করে আপনি শিখে নেন তাহলে আপনি খুব সহজে উচ্চারণ করতে পারবেন। ওকে, এটা কি? এটা হচ্ছে মানে বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো, বা ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। আমি বিষয়গুলো আবারও দেখছি, ঠিক আছে? আ অক্ষরটা বাংলা স্বরে আ অক্ষরের মতো। বি অক্ষরটা বাংলা ব অক্ষরের মতো। সি অক্ষরটা বাংলা চ এবং ক অক্ষরের মতো। ডি অক্ষরটা বাংলা দ অক্ষরের মতো। এ অক্ষরটা বাংলা এ অক্ষরের মতো, এটা মিল আছে। এফ এ অক্ষরটা বাংলা ফ অক্ষরের মতো। জি অক্ষরটা বাংলা জ এবং গ এর মতো। আক্কা অক্ষরটা স্বরে অ এর মতো, ঠিক আছে? এটা মিউট থাকবে। ই অক্ষরটা রস্য ই এর মতো। এল এ অক্ষরটা ল এর মতো। এম এ অক্ষরটা ম এর মতো। এন এ অক্ষরটা দন্তান্নর মতো। অ অক্ষর স্বরে অ এর মতো। পি অক্ষর বাংলা প এর মতো। কু অক্ষর বাংলা ক এর মতো। এর অক্ষর বাংলা 29 র এর মতো, 29 র বা ডাসিন্ডার র, ঠিক আছে? এস এ অক্ষর বাংলা স, জ, স এগুলোর মতো হবে। এখানে প্রায় 6-7টা অক্ষর রয়েছে। স, বুড়িগাত জ, 29 জ, জগরার জ, দন্তাস স, মধ্যাহ্ন স, তালিবাস স। এরপরে তি অক্ষরটা বাংলা ত এর মতো। উ অক্ষরটা বাংলা উর মতো। ভূ অক্ষরটা বাংলা ভয়ের মতো। আর জেতা অক্ষরটা বাংলা জ এবং স এর মতো। ওকে, এই বিষয়টা আপনি শিখে নিয়েছেন। আপনি এখন রিডিং করতে পারবেন এবং উচ্চারণ করতে পারবেন এবং লিখতে পারবেন। বলতে পারেন কি বলেন স্যার, এত সহজ? হ্যাঁ, এত সহজই, ঠিক আছে? আমরা এই বিষয়টা যদি ভালো করে শিখতে পারি, এরপরে আকার ইকার যুক্ত করলে কিন্তু উচ্চারণ হয়ে যাবে। ওকে, আমি কোর্সটা এমন ভাবে সাজিয়েছি যাতে করে আপনারা অল্প কয়েকদিনে শিখতে পারেন। এই যে বিষয়গুলো, উচ্চারণের যে বিষয়টা, আপনি যদি ইটালিয়ান স্কুলে যান তাহলে 2 মাস 3 মাস ক্লাস করার পরে উচ্চারণ শেষ করতে পারবেন না, ঠিক আছে? কোনো কোনো স্কুলে আবার উচ্চারণ দেখায় না, ঠিক আছে? তো আপনি যদি স্কুলে গিয়ে ভর্তি হন আর উচ্চারণ যদি না দেখায় তাহলে আপনি কিভাবে ইটালিয়ান ভাষা শিখবেন? আপনি তো ভুল উচ্চারণ করবেন আর ভুল শিখবেন। হ্যাঁ, তো উচ্চারণের যে ক্লাসগুলো আপনি 1 থেকে 2 মাস করেও শেষ করতে পারবেন না উচ্চারণের ক্লাস, ঠিক আছে? আমি এই সব কয়টা ক্লাসকে অ্যানালাইজ করে, ঠিক আছে, সব কয়টা ক্লাসকে ভালো করে হচ্ছে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো দেখে এরপরে হচ্ছে মাত্র 2-3টা ক্লাসের মধ্যে উচ্চারণের যে ক্লাসগুলো আছে এগুলো বন্দি করছি, ঠিক আছে? মাত্র 2-3টা ক্লাসের মধ্যে আপনি 2-3টা ক্লাস করলে উচ্চারণের বিষয় শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইটালিয়ান স্কুলে গিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি 1-2 মাসও শেষ করতে পারবেন না। ওকে, যাই হোক, কারণ আমরা বাংলা থেকে ইটালিয়ান শিখছি, তার মানে সহজে শিখছি। যেহেতু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমাদের ভিতরে বাংলা কাজ করে, ঠিক আছে? বাংলা থেকে শুধু ট্রান্সলেট করে দিব, ট্রান্সফার করে দিব, তাহলে ইটালিয়ান হয়ে যাবে, ঠিক আছে? এখানে শিখার কিছু নাই, শুধু ট্রান্সফারের বিষয়। ওকে, যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে আহ কি বলে আকার ইকারের যে বিষয়টা ওটা দেখে নিব, ঠিক আছে? আকার ইকারের বিষয়টা দেখে নিলে আপনারা ইয়ে করতে পারবেন, উচ্চারণ করতে পারবেন। যাই হোক, যে ওই অক্ষরগুলো দেখলাম, এখন বিদেশি অক্ষরগুলো আমাদের দেখা উচিত। দেখুন, যে অক্ষরটা ই অক্ষরের মতো উচ্চারণ করবে, কে অক্ষরটা ক এর মতো, ডব্লিউ অক্ষর ভয়ের মতো, এক্স এক্স অক্ষর সরি এক্স অক্ষর সরি এক্স অক্ষর এক্স এর মতো, আর ওয়াই হচ্ছে রসের মতো। হ্যাঁ, ইপসিলন ইপসিলন হচ্ছে রসের মতো, এক্স হচ্ছে এক্স এর মতো,
দপ্পিয়বু হচ্ছে বয়ের মতো, কাপ্পা হচ্ছে কয়ের মতো, আর মানে এই যে যে অক্ষরটা হচ্ছে রস্যের মতো। ওকে,